আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি ডাক্তার রাজিবুল ইসলাম আজ পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সঙ্গে। বন্ধুরা, আমি আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব। সেটি হচ্ছে মেয়েদের বা নারীদের মাসিক বা ঋতুস্রাব অনিয়মিত হলে সেটা নিয়মিত করার জন্য কী কী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে। বন্ধুরা, আমি একজন ডিএসএমএস ডাক্তার, ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। তাই এই অনিয়মিত মাসিক নিয়মিত করার জন্য কী কী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে আজ আমি আপনাদের মাঝে বিস্তারিতভাবে তুলে ধরবো। বন্ধুরা, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ আকারে দেখতে থাকুন এবং আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখুন যে আপনার সঙ্গে কোন কোন লক্ষণগুলো মিলে যায়। বন্ধুরা, এই ওষুধের সঙ্গে যদি আপনার রোগ লক্ষণ মিলে যায় তাহলেই আপনি অবশ্যই সেই ওষুধটি খেতে পারবেন এবং অতি দ্রুত আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। বন্ধুরা, তাহলে চলুন মূল আলোচনায় যাই। আপনারা ভিডিওটি না টেনে মূল আলোচনা শুনতে থাকুন। বন্ধুরা, তার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে নিই। কোনো ভালো ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খেতে যাবেন না। কেননা যদি একটি ওষুধ আপনার পর দীর্ঘদিন ভুল প্রয়োগ হয় বা ভুল চলে, বা আপনি যদি দীর্ঘদিন একটি ওষুধ ভুল খেতে থাকেন, তাহলে একসময় সেই রোগটি আপনার শরীরে স্থায়ী হয়ে যেতে পারে। তাতে আপনার একটি গুরুত্বপূর্ণ ক্ষতি হয়ে যেতে পারে বা আপনি দীর্ঘদিন কোনো জটিল সমস্যায় ভুগতে পারেন। তাই অবশ্যই যে কোনো ভালো ডাক্তারের পরামর্শ নিয়েই আপনি একমাত্র ওষুধ খাবেন। যতই ভিডিও দেখেন না কেন, অনেক ভিডিও সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরা হয় না, বা সেই একটি ওষুধ সম্পর্কে সামান্য 2-4-10 মিনিটের ভিডিওর মধ্যে বিস্তারিত তথ্য তুলে ধরা সম্ভব হয় না। তাই আপনারা অবশ্যই যে কোনো ভালো ডাক্তারের পরামর্শ নিয়েই একমাত্র আপনি যে কোনো গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খেতে যাবেন। বন্ধুরা, তাহলে চলুন জেনে নিই। যদি অনিয়মিত মাসিক বা ঋতুস্রাব হয়, একটি স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে যে একজন নারীর 28 দিন পর পর ঋতুস্রাব বা মাসিক হবে। মেয়েদের রসস্রাব বা ঋতুস্রাবকেই মাসিক বলে। বন্ধুরা, এই মাসিক প্রক্রিয়াটা স্বাভাবিক নিয়মে ঘটে থাকে বা প্রাকৃতিক নিয়মে ঘটে থাকে। একটি মেয়ের যখন 8 থেকে 10 বছর বা 12 বছর বয়স হয় বা 13 বছর বয়স হয়, যদি এমন হয় তাহলে প্রাকৃতিকগতভাবে, বা একটি মেয়ে বা একটি নারী যদি যৌবন প্রাপ্ত হয়, তাহলে সেক্ষেত্রে প্রাকৃতিকভাবেই তার মাসিক বা ঋতুস্রাব হবে। এটা প্রকৃতির একটা খেলা বা সৃষ্টিকর্তা এই নিয়মটা সৃষ্টি করে দিয়েছে। বন্ধুরা, যদি এর ব্যত্যয় ঘটে বা যদি এর বিপরীত হয়, মাসিক যদি 28 দিন পর পর না হয়, সেটা যদি 2 থেকে 3 মাস পর হয় বা 6 মাস পর হয়, বা একই মাসের মধ্যে বা 28 দিনের মধ্যে যদি 4-5 বার হয়, তাহলে এটা স্বাভাবিক প্রক্রিয়া নয়। যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ওষুধ খেয়ে সেটাকে স্বাভাবিক প্রক্রিয়ায় নিয়ে আসতে হবে। যদি এমন হয় একজন নারীর মাসিক হচ্ছে কিন্তু তলপেটে ভীষণ ব্যথা হচ্ছে, তাহলেও সেক্ষেত্রে এটা স্বাভাবিক প্রক্রিয়া নয়। মাসিক যদি স্বাভাবিক প্রক্রিয়ায় হয় তাহলে তার কোনো ধরনের ক্ষতি হবে না, নির্দিষ্ট সময়ে হবে এবং তলপেটে কোনো ব্যথা থাকবে না বা তার অন্য কোনো ক্ষতি হবে না। এটাই হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এছাড়া যদি অন্য কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই তাকে ওষুধ খেতে হবে। বন্ধুরা, এই অনিয়মিত মাসিক বা ঋতুস্রাব নিয়মিত করার জন্য বা স্বাভাবিক করার জন্য পালসেটিলা একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। যদি কোনো নারী বা কোনো মেয়ে নম্র স্বভাবের থাকে বা অত্যন্ত ভদ্র হয়, বা সামান্য আঘাতেই যদি তার চোখের পানি চলে আসে বা সে যদি কান্নাকাটি করতে থাকে, তাহলে অবশ্যই তার জন্য এই ওষুধটি অত্যন্ত প্রযোজ্য। এটা হচ্ছে নরম স্বভাবের মেয়ে। যেসব মেয়েরা ঝগড়াটে না বা অশান্তি সৃষ্টি করে না বা চেঁচামেচি করে না, তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত প্রযোজ্য। বা যদি এমন হয় যে রোগী খুবই অভিমানী, খোলা বাতাস পছন্দ করে, তাহলে সেক্ষেত্রেও এই পালসেটিলা তাদের জন্য উপকারী। যদি এমন হয় যে এই ধরনের মেয়েদের 2 থেকে 3 মাস পরে ঋতুস্রাব হয় বা অনেক দেরিতে ঋতুস্রাব হয়, বা যদি এমনও হয় মাসে একাধিকবার ঋতুস্রাব হয়, তাহলে সেক্ষেত্রেও এই পালসেটিলা এই ওষুধটি রোগী খেতে পারে। বন্ধুরা, যদি এমন হয় ঋতুস্রাব চাপ হচ্ছে বা চাকা দলা কাইলচে হচ্ছে, তাহলে সেক্ষেত্রেও এই পালসেটিলা উপকারী ওষুধ। যদি এমন ধরনের লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে পালসেটিলা কিউবা মাদার 4 থেকে 5 ফোঁটা ওষুধ সামান্য পানির সঙ্গে মিশিয়ে দিনে 3 বার খাবে। 3 বার খাওয়ার পরে খেতে পারে বা 3 বার খাবার আগে খেতে পারে। যদি খাবার আগে খায় তাহলে খাবার 20 মিনিট বা আধা ঘন্টা আগে খাবে, আর যদি খাবার পরে খায় তাহলে খাবার 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে খাবে। বন্ধুরা, এইভাবে যদি নিয়ম মাফিক খায় তাহলে অতি দ্রুত এই অনিয়মিত ঋতুস্রাব নিয়মিত হবে এবং এই অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা একদমই দূর হয়ে যাবে। হ্যাবামেলিস স্রাবের রং যদি ঘন কালো চাকা এবং চাপ হয় এবং ঋতুস্রাবের স্থানে বা জড়ৌতে যদি
ভীষণ ব্যথা হয়, আঘাত লাগার মতো যদি ব্যথা হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই হেমামেলিস একটি উপকারী ওষুধ। রোগের শুরুতে হেমামেলিস কিউবা মাদার 5 থেকে 6 ফোঁটা ওষুধ সামান্য পানির সঙ্গে দিয়ে দিনে 2 থেকে 3 বার খেতে হবে। বন্ধুরা, এভাবে যদি একটানা 2 থেকে 3 দিন খাওয়া হয়, তাহলে অতি দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। যদি সমস্যা কোনো ক্রমে না যেতে চায়, তাহলে এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ওষুধ চালিয়ে যেতে হবে। মিলিফোলিয়াম, রক্তের রং টকটকে লাল, প্রচুর স্রাব হয় কিন্তু কোনো ব্যথা থাকে না। বেদনাবিহীন এই স্রাবে মিলিফোলিয়ামই একমাত্র ওষুধ যা অতি দ্রুত এই স্রাবের সমস্যা বা ঋতুস্রাবের সমস্যা সমাধান করতে পারে। টকটকে লাল, প্রচুর স্রাব হচ্ছে কিন্তু তাতে কোনো ব্যথা নাই। যদি এমন হয়, তাহলে সেক্ষেত্রে মিলিফোলিয়াম কিউবা মাদার 5 থেকে 6 ফোঁটা ওষুধ সামান্য পানির সঙ্গে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার খাবেন। প্রয়োজনে আপনারা প্রতি 1 ঘন্টা অন্তর বা 2 ঘন্টা অন্তর 1 ডোজ ওষুধ খেতে পারেন। যদি এই সমস্যা কোনো ক্রমে কমতে না চায়, তাহলে রক্ত যতক্ষণ বন্ধ না হয় ততক্ষণ আপনারা এই ওষুধটি খেতে পারেন। কলোফাইলাম, ঋতুস্রাবজনিত কারণে যদি তলপেটে ব্যথা হয় এবং ব্যথায় যদি রোগী অস্থির হয়ে পড়ে এবং সে যদি কাতর হয়ে যায় এবং ক্লান্ত হয়ে পড়ে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কলোফাইলাম এই ওষুধটি রোগীর খেতে হবে। রোগের শুরুতে কলোফাইলাম কিউবা মাদার 5 থেকে 6 ফোঁটা ওষুধ সামান্য পানির সঙ্গে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার রোগী খেতে পারে। সিকেলিকর, রক্তশূন্য ফ্যাকাশে রোগী, ঋতুস্রাব এত পরিমাণে হয় যে যার কারণে ঋতুস্রাব যেতে যেতে রোগীর শরীরে রক্ত কমে যেয়ে ফ্যাকাশে হয়ে গেছে এবং রোগী দুর্বল হয়ে পড়েছে। একবার ঋতুস্রাব শুরু হলে যদি সহজে থামতে না চায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সিকেলিকর এই ওষুধটি রোগীর খেতে হবে। রোগের শুরুতে সিকেলিকর কিউবা মাদার 5 থেকে 6 ফোঁটা ওষুধ সামান্য পানির সঙ্গে ভালো করে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার রোগী খেতে পারে। প্রয়োজনে রোগী সিকেলিকর 6, 30 বা 200 শক্তির ওষুধও খেতে পারে। যদি এমন হয় রোগীর শরীর ঠান্ডা কিন্তু ভিতরে জ্বালা, হাত পা জ্বালা যন্ত্রণা করতেছে এবং রোগী অস্থির হয়ে পড়ছে এবং রোগী যদি তার শরীরের কাপড় সহজে রাখতে না চায় বা সে আবৃত থাকতে না চায় এবং কাপড় চোপড় জ্বালার যন্ত্রণায় অস্থির হয়ে যদি খুলে ফেলে এবং রোগীর ঋতুস্রাবে যদি ভীষণ দুর্গন্ধ থাকে এবং চাপ চাপ রক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই সিকেলিকর এই ওষুধটি রোগী খেতে পারে। এসব লক্ষণেও সিকেলিকর অত্যন্ত কার্যকরী। বন্ধুরা, আমি যে নিয়ম বলেছি অবশ্যই সেই নিয়মেই আপনারা সিকেলিকর নিয়ম মাফিক খাবেন। প্রয়োজন হলে আপনি প্রতি 1 ঘন্টা অন্তর সিকেলিকর কিউবা মাদার পানির সঙ্গে ভালো করে মিশিয়ে খেতে পারেন। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক বা নিয়মিত ভিডিও দেখে থাকেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা পূর্বে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আপনারা যারা আমার ব্যক্তিগত ফোন নম্বর চেয়েছেন, তারা আমার ব্যক্তিগত ফোন নম্বর ভিডিওর ডেসক্রিপশন বক্স ও অ্যাবাউট সেকশনে পেয়ে যাবেন। বন্ধুরা, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা আমাকে মেসেজ দিবেন, আমি আপনাকে মেসেজে আমার নাম্বারটি দিয়ে দেবো। আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন, কেননা আপনার একটি শেয়ারের মাধ্যমে তারা এই সম্পর্কে বা এই রোগ বিষয়ে সচেতন হয়ে অতি দ্রুত এই রোগ থেকে মুক্তি পেতে পারে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।